আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আরেকটি পার্কে। নারায়ণগঞ্জের ফতুল্লা এই পার্কটি অবস্থিত। এটা হলো ড্রিম হলিডে পার্ক ও সম্ভবত হলিডে পার্ক। আসলে পার্কের নামটাও তো খেয়াল করি নাই, তো মনে হয় হলিডে পার্ক হবে। তো পার্কটা খুব ছোটোর মধ্যে পার্কটা আমার ভালোই লাগছে। দুইটা মানে পুকুর আছে পার্কে। এখানে ওনারা মাছ চাষও করেছে। নিরিবিলি গাছালিতে ভরা। তো অনেকগুলা রাইডও আছে এখানে। ছোট বড় সবাই উঠতে পারবে রাইডগুলোতে। রাইডগুলো আমার ভালোই লাগছে। আমরা একটা রাইডে উঠেছি ট্রেনে। আমার বাবু তো আর সব রাইডে উঠতে পারে না, তো একটা রাইডে উঠেছি। খোলামেলা তো প্রচুর, বাতাসও ছিল। তো ফাল্গুনের বাতাসে খোলামেলা আর পানি সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে। আপনারা চাইলে যেতে পারেন পার্কটাতে, নারায়ণগঞ্জের মধ্যে যারা আছেন। আর এখানে সবচেয়ে ভালো হলো পুকুরের চারপাশে ওনারা বসার জায়গা রেখেছে। এই পুকুর পাড়ে বসে আপনার সুন্দর মাতাল হাওয়ায় অনেক বেশি গল্প করতে অনেক বেশি ভালো লাগবে। সবচেয়ে বেশি ভালো হয় ফ্রেন্ড সার্কেল বা পরিবারের মানুষ নিয়ে সময় কাটানোর মতো সুন্দর একটা পার্ক। এই যে সামনে দোলনা আছে, তারপর অনেকগুলা রাইড আছে এখানে বিভিন্ন জায়গায়। রাইডগুলা একটু দূরে দূরে, ওই দূরে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন। তো পুকুরের ওপরে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর ওই পাশে দুই সাইডে দুইটা না তিনটা রেস্টুরেন্ট রয়েছে। তো এই যে এই ব্রিজটা আমার অনেক ভালো লাগছে। তো ব্রিজ থেকে মাছ দেখা যায়, ওনারা মাছ চাষও করে। আমি দেখলাম একটা বাচ্চাকে মাছ ধরতেছে ওদের রেস্টুরেন্টের জন্য। এই ব্যাপারটা আমার ভালোই লাগছে। মাছ ধরে ওনারা ফ্রাই করবে। আর ওই পাশটাতে আরও কয়েকটা রাইড আছে। ওই রাইডগুলোও খুব মানে আমার খুব ভালো লাগছে। পুকুরের ওই পাশটাতে একটা অনুষ্ঠান চলছিল, গানের অনুষ্ঠান। মানে সব মিলিয়ে আমাদের সময়টা অনেক বেশি ভালো কাটছে। মোটামুটি অত ছোটও না, একটু বড়ই আছে। বেশি ছোট না বেশি বড় না, কিন্তু খুব গুছানো। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ এখানে অনেক গাছপালা, পাখির কিচিরমিচির, আর মানুষ খুব শান্তিপূর্ণভাবে নিরিবিলি পরিবেশে আনন্দ করছিল। মানে সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক বেশি সুন্দর। আমার হায়দার তো এখানে গিয়ে ওর হাসি দেখে ও তো পুরো খুশি, কারণ এরকম খোলামেলা পরিবেশ ওর অনেক বেশি পছন্দ। তো আমরা মা ছেলে অনেক বেশি আনন্দ করেছি, অনেক বেশি মানে মজা করেছি এখানে। বেচারার একটা কষ্ট, কোনো রাইডেই সে উঠতে পারে না। শুধুমাত্র আম্মু যে রাইডে বসতে পারে সেই রাইডে ও উঠতে পারে। তো ওকে একটা রাইডে উঠিয়েছি ট্রেনে। সবসময় তো ওই ট্রেনেই উঠতে পারে। আর অন্য রাইডগুলোতে আমি উঠাই না, কারণ ও তো অনেক সময় ভয় পায় এই কারণে। এখন আমি এই যে সানগ্লাস পরেছি, এখন ও পরবে। ওকে দেওয়াতে আবার এটা খুলে ফেলছে। মাশাআল্লাহ, সুন্দর লাগছে না হায়দারকে চশমা পরে? তো আমরা ওই দিনটা আমার জন্য অনেক স্পেশালি লাগছে, কারণ এত সুন্দর হবে সময়টা আমি ভাবতে পারিনি। এই রাইডটা হায়দার অনেক পছন্দ করে, অনেক বেশি খুশি হয়েছে। বাচ্চারা ওঠে তো, কিন্তু আফসোস আমার ছেলেটা তো আর কোনো রাইডে উঠতে পারে না নিজে নিজে। ওকে এইভাবে আমি ধরে কাঁধে রাখি, ও দেখে বাচ্চারা যে ওঠে ওটা দেখেই ও অনেক আনন্দ করে। ও ডাকে, তাকিয়ে তাকিয়ে দেখে বাচ্চারা মজা করছে, এটাই ওর আনন্দ। আমি মা হিসেবে সর্বোচ্চ চেষ্টা করি আমার সন্তানের
মানে কিভাবে ওকে ভালো রাখবো, কিভাবে ও খুশি হবে, এটাই আমার চেষ্টা থাকে। ওই মাঝে মধ্যে ওকে নিয়ে দূরে কোথাও নিয়ে যাই। ও যেহেতু হাঁটতে পারে না, বসতে পারে না, সারাক্ষণ শুয়ে থাকে, তো এই যে আমাদের আনন্দের একটা মুহূর্ত, আমরা মা ছেলে মিলে গল্প করছিলাম পার্কের এক সাইডে বসে। ও তো ওই দিন পুরা খুশি, অনেক খুশি ছিল আমার বাচ্চাটা, আলহামদুলিল্লাহ। আর এই যে একটা রাইড, এই রাইডটাও খুব সুন্দর, মানে দোলনার মতো কিন্তু একটু উপরে উঠিয়ে ঘোরায়। আর এই যে ট্রেন যাচ্ছে, এই ট্রেন দিয়ে পুরো পার্কটা ঘুরে দেখা যায়। আমরা অবশ্য মানে বের হওয়ার আগে ট্রেনে উঠেছিলাম। আরও আমার ভাগ্নিও ছিল, আমার ভাগ্নিও কয়েকটা রাইডে উঠেছে। তো রাইডগুলোর প্রাইস মোটামুটি রিজনেবলই। এই যে আমরা ট্রেনে উঠেছিলাম, ও তো অনেক মজা করেছি। হায়দারের তো সবচেয়ে পছন্দের রাইড হলো ট্রেন রাইড। ও ট্রেন রাইডটা অনেক বেশি এনজয় করে। তো আমরা ট্রেন ছাড়ার আগেই মা ছেলে মিলে মজা করছিলাম। এই যে তাকে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে হয়, সে আমার কাঁধে থেকে থেকে রাইডগুলো দেখে আর এই যে হাত নাড়ায়। কি করব আর, ছেলেকে এরকম দেখাতে হয়, ও তো আর রাইডে উঠতে পারে না। এটাই করি সব জায়গায় নিয়ে গেলে। এই যে সে এখন রেগে গেছে, তার রাগ ভাঙাতে হবে। ও কি রেগে গেলে নিজেকে মানে মারবে, এই এক অভ্যাস ওর ভিতর। আমি অনেক কষ্টে ওকে মানে কন্ট্রোল করতে হয়। এই এখন ট্রেন ছাড়ছে না কেন, তার আর ধৈর্য কুলাচ্ছে না। ট্রেন কেন ছাড়ছে না, এখন মাথায় হাত। অনেকক্ষণ পর ট্রেনটা ছাড়ছে, সে তো সেই আনন্দ। তো আমরা ওয়েট করছি, সে অপেক্ষা করছে ট্রেন কখন ছাড়বে। আর ও হ্যাঁ, এখানে আমার খাবারের দাম একটু বেশি মনে হয়েছে। স্যুপ অর্ডার করতে চেয়েছিলাম আমরা, 650 করে চেয়েছে। আমার এই প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। তো আপনারা একটু দেখে নেবেন, রেস্টুরেন্ট 3টা আছে, তো 3টা না 4টা, আপনারা একটু দেখে নেবেন। আর এই হলো আমরা ট্রেনে উঠেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আপনারা চেষ্টা করবেন ট্রেনে ওঠার জন্য, মানে ট্রেনে উঠে পুরো পার্কটা আপনারা এনজয় করতে পারবেন। পুরোটা পার্কটাই ঘুরে দেখতে পারবেন। এই যে এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট ট্রেন রয়েছে, তারপর দোলনা রয়েছে, বাম্পার কার রয়েছে, এরকম মানে অনেকগুলা রাইড রয়েছে। আর এখানে আগে সুইমিং পুলও ছিল, এখন সম্ভবত বন্ধ হয়ে গিয়েছে। রাস্তার কারণে পার্কটা একটু ছোট হয়ে গেছে। আগে নাকি আরও বড় ছিল, ভাঙা পড়েছে অনেকটাই। মানে সব মিলিয়ে পার্কটা ভালোই লাগবে আপনাদের কাছে আমার মনে হয়, কারণ অনেক গাছপালা তো, আর নিরিবিলি পরিবেশ, মানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস আমার কাছে মনে হয়েছে। অতিরিক্ত কৃত্রিমতা নেই এই পার্কে। ওনারা চেষ্টা করেছে নেচার আর যান্ত্রিক দুইটার সংমিশ্রণে সুন্দর একটা পরিবেশ দেওয়ার দর্শকদের জন্য। তো দর্শনার্থীরা যারাই আসবে, আমার মনে হয় ওনারা খুব এনজয় করবে। আমাদেরও খুব ভালো সময় কেটেছে এই জায়গাটায়। আমার তো আসতে ইচ্ছা করছিল না, এতটা ভালো লাগছিল। যাই হোক, আমরা ঘুরলাম। আর এই যে এই সাইডে দেখলেন যে এটা একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের খাবার দাবার প্রাইসটা আমার জিজ্ঞেস করা হয়নি। এখান থেকে ওই যে মাছটা ধরছিল ওই বাচ্চাটা, এই মাছ দেখার জন্যে আমরা এখানে আসছিলাম। আর আমার বাবুকে নিয়ে ঘুরলাম, ঘোরার আনন্দটাই অন্যরকম। মানে সব মিলে ওই সময়টা আমাদের জন্য খুব এনজয় করেছি আমরা। আমার হায়দার তো সেই আনন্দ করেছে, ও এখান থেকে আসতেই চাচ্ছিল না। মানে ও কোথাও গেলে খোলামেলা পরিবেশ পাওয়ার পর ও আর ওইখান থেকে বের হতে চায় না, পার্ক বিশেষ করে।
পার্ক ওর অনেক পছন্দ। এই যে আরেকটা মাছ ধরেছে ও, এখন মাছটা ছেড়ে দিয়েছিল কারণ মাছটা তুলনামূলকভাবে ছোট তো, তাই ছেড়ে দিয়েছে। ও মাছ ফ্রাই করে খাবে সম্ভবত, এর জন্য কয়েকটা বড় বড় মাছ ধরার চেষ্টা করছিল। মানে এখানে আমার এই জিনিসটাই ভালো লেগেছে যে পাশাপাশি অনেকগুলো পুকুরও রয়েছে, তারপর রাইড রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে, ফুলের বাগান রয়েছে। এই যে এই রাইডটা পানির একটা রাইড, হাঁসের মতো করে বসতে হয় এটার ভিতর, তারপর ওনারা ছেড়ে দেয়। এই তো ওটার পাশে আরেকটা রাইড রয়েছে দোলনার মতো করে, ওই রাইডটাতে উঠলে পুরো পার্কটা দেখা যায়। যখন দোলনাটা অনেক উপরে উঠে যায় তখন পুরো পার্কটা দেখা যায়। আর এই যে আমরা মা ছেলে ফুল নিয়ে গবেষণা করতেছি। আসলে বাবু ফুল অনেক পছন্দ করে, তো ধরতে যাচ্ছে, কিন্তু এখানে লেখা ছিল ফুল ছিঁড়লে ফল ছিঁড়লে 500 টাকা জরিমানা। জরিমানার ভয় কে করে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের মা ছেলের জন্য দোয়া রাখবেন।